নমস্কার, আমি সৌভিক। আজকে তুলা রাশি বা তুলা লগ্নের এপ্রিল 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই এপ্রিল 2024-এ গ্রহগত অবস্থান কিন্তু আপনার পক্ষে যাবে। দেখুন, বর্তমান সময় কেমন যাবে এটা বিশেষ নির্ভর করে আপনার রাশি এবং লগ্ন লটের গোচরে রাশিচক্রে অবস্থানের উপর। আর এই মাসে আপনার রাশি এবং লগ্ন লট শুক্র আপনার রাশি বা লগ্নের ষষ্ঠে মীন রাশিতে প্রথম দিন থেকে উচ্চস্থ থাকবে। রাশি বা লগ্ন লট উচ্চস্থ থাকলে গোচরে আপনার মন এবং শরীরের মধ্যে অনেক পজিটিভিটি কাজ করে। তারপর আবার রবি 13 তারিখে মেষ রাশিতে উচ্চস্থ থাকবে। রবির সাথে বৃহস্পতি সম্পর্ক হবে, আবার শুক্রের সাথে রাহুর সম্পর্ক হবে, আবার রবি এবং বুধে 9 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ হবে। আবার মাসের 24 তারিখের পর থেকে শুক্র মেষ রাশিতে গিয়ে আপনার রাশি বা লগ্নে দৃষ্টি দেবে। আশা করি অনেক কিছু ভালো আপনার জন্য গ্রহের অবস্থা নিয়ে আসবে। তাহলেও এটা কিন্তু জেনারেল একটা প্রেডিকশন। জেনারেল প্রেডিকশন কেন বললাম? একটা মানুষের বর্তমান সময় কেমন যাবে তা দেখতে হলে অনেকগুলো টেকনিক ইউজ করতে হয়। তাদের মধ্যে একটা হচ্ছে দশা এবং অন্তর্দশার ফলাফল। যেমন একটা কথা প্রচলিত আছে, দশা দিশা দেখায়, তাই না? দশা এবং অন্তর্দশার ফলাফল আবার শুধু লগ্ন বা রাশি চার্টে গ্রহের অবস্থান ছাড়াও আপনার নবাংশে গ্রহের অবস্থানের ফলাফলের উপরও নির্ভর করে। এছাড়া গোচরে যে গ্রহগুলো ব্যক্তিগত জন্মছকে আপনার কোন গ্রহের সঙ্গে সংস্পর্শ করছে তার ফলাফল এবং আরও অনেকগুলো টেকনিক ইউজ করে তবেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয়। তাই আমি এটাকে জেনারেল প্রেডিকশন বলছি। আমি প্রথমে আপনার স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। দেখুন, স্বাস্থ্য দেখতে গেলে প্রথমে আপনার মন, আপনার শরীর অর্থাৎ লগ্নকে দেখতে হয়, তারপর আপনার ষষ্ঠ ঘর আর আপনার ব্যক্তিগত জন্মছকে কোন গ্রহ কি কেতু এবং রাহুর সাথে সংস্পর্শে আসছে কিনা এটাও দেখতে হয়। এতগুলো ফ্যাক্টর কাজ করে। তুলা রাশির ক্ষেত্রে আপনার জন্মগত চন্দ্রের ওপর কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই এই মাসে। এটা বেশ ভালো, কারণ মন ঠিক থাকলে যে কোনো কাজ করার পক্ষে অনুকূল। আর মনকে প্রভাবিত কে করে? আত্মা অর্থাৎ রবি। সবশেষে আত্মা এবং মন প্রভাবিত করে শরীরকে, তাই না? একটা টেকনিক আপনাদের বলি। আপনি যে বারে অর্থাৎ যে দিনে জন্মেছেন সেই দিনের লর্ড যদি অগ্নি রাশিতে থাকে তাহলে আপনার স্বাস্থ্য সম্পর্কে তেমন কিছু প্রবলেম হওয়ার কথা নয় সারা জীবন। আপনি কোনো সময় যদি অসুস্থও হন তাহলেও আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু দেখতে হবে। যেমন ধরুন, একটা উদাহরণ দিই, আপনার মঙ্গলবারে ধরুন জন্ম হয়েছে। মঙ্গলবারে লর্ডকে মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মছকে অগ্নি রাশিতে থাকে, মানে মেষ, সিংহ, ধনুতে থাকে, তাহলে স্বাস্থ্য আপনার জন্য ঠিক থাকবে সারা জীবন। এটা কিন্তু এই মঙ্গল যদি জলরাশিতে থাকে, যেমন কর্কট, বৃশ্চিক, মীন, এগুলোর মধ্যে যে কোনো একটাতে থাকে, তাহলে স্বাস্থ্য সম্পর্কে কিন্তু দুর্বলতা নির্দেশ করে। এটা কিন্তু দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে। আর এই মাসে চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি আছে, এটা বেশ ভালো। 13 তারিখের পর রবি মেষ রাশিতে প্রবেশ করে চন্দ্রকে দেখবে, এটাও বেশ ভালো। তারপর শুক্র 24 তারিখের পর মেষ রাশিতে প্রবেশ করে সপ্তম দৃষ্টি আপনার রাশিতে বা চন্দ্রে দেবে, এটাও বেশ ভালো। দেখুন, চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি ফলে আপনার মন শান্ত থাকবে, শর্ট ট্রাভেলিং হবে, ঠান্ডা লাগতে পারে। আবার নেগেটিভ বলতে কেউ আপনার নামে মিথ্যা বদনাম করতে পারে, কেউ চিটিংও করতে পারে। রবির দৃষ্টির ফলে আপনার মনের ভেতর রাজসিক ভাব আসবে, মনের ভেতর ইগোও আসতে পারে। আবার আপনি উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আর শুক্রের দৃষ্টির ফলে আপনার মনের ভেতরে চঞ্চলতা আসবে, খরচাও বাড়বে, তবে টাকাও আসবে। তার সাথে সাথে মনের ভেতর রোম্যান্টিকতাও আসবে। এতগুলো বিষয় আপনার সাথে কিন্তু হতে যাচ্ছে। এগুলো তুলা রাশির ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে আরও বেশি ভালো ফলাফল হবে। লগ্নে বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আপনি সাহসী হবেন এবং পরাক্রমের সাথে উচিত সিদ্ধান্ত নিতে আপনি পারবেন এবং আপনার স্বাস্থ্য বেশ ভালো বজায় থাকবে তুলা লগ্নের ক্ষেত্রে। তবে কি জানেন, আপনার রাশি বা লগ্নের পঞ্চমে কুম্ভে শনি বসে আছে। এই শনি থাকার ফলে কোথাও যেন মনের ভেতরে একটা অনিশ্চয়তা বা মাঝে মাঝে ডিপ্রেশন কিন্তু আসতে পারে। এছাড়া 30 তারিখ পর্যন্ত মঙ্গলও আছে। ফলস্বরূপ মনের ভেতর একটু চঞ্চলতা, একটুতে মেজাজ গরম হয়ে যাওয়া, এসব কিন্তু হতে পারে। সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এটা গেল মনের বিষয়। এবার আপনার ষষ্ঠ ঘরের দিকে নজর দিই, মীন রাশি। ষষ্ঠ ঘর হলো মীন রাশি। দেখুন, মীন রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। রাহু কি করে জানেন? রাহু সবসময়
নন লিভিং সিগনিফিকেন্সকে ভালো করে, মানে যে বস্তু প্রাণ নেই। ষষ্ঠে রাহু কী করবে? শত্রু পরাজয় করবে, মামলা মোকদ্দমা জয়লাভ করবে, চাকরিতে পদোন্নতি দেবে, এগুলো করবে। কিন্তু লিভিং সিগনিফিকেন্সকে রাহু ক্ষতি করে। রাহু কোথায় বসে আছে? মীন রাশি। মীন রাশি কার ঘর? বৃহস্পতি ঘর। বৃহস্পতি সম্পর্কীয় লিভিং সিগনিফিকেন্সকে ক্ষতি করবে। বৃহস্পতি কী নির্দেশ দেয়? লিভার, পেটের প্রবলেম, গ্যাসের সমস্যা, কোলেস্টেরল বৃদ্ধি, ফ্যাটি লিভার, এগুলো দেবে। তাই এই বিষয়ে আপনাকে সতর্কতা থাকতে হবে। এছাড়া শুক্র আপনার রাশি এবং লগ্ন নট মীন রাশিতে 24 তারিখ পর্যন্ত উচ্চস্থ থাকবে। রাশি এবং লগ্ন নট উচ্চস্থ থাকলে আপনি অসুস্থ থাকলেও রোগ প্রতিরোধ করতে পারবেন। তারপর শুক্র 24 তারিখের পর মেষ রাশির দিকে আপনার রাশি বা লগ্নে দৃষ্টি দেবে, এটাও দারুণ পজিটিভ বিষয় আপনার স্বাস্থ্যের জন্য। এছাড়া মীন রাশিতে শুক্র রাহু একসাথে 24 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তখন শুক্র রাহু একসাথে অবস্থানের ফলে কী ফলাফল হবে আমি আলাদা করে এই ভিডিওতে পরে ব্যাখ্যা করছি। আর এই মাসে রবি আপনার আত্মার পজিশন বেশ ভালো হবে। রবি কী করবে? 13 তারিখের আগে রবি রাহু একসাথে বসে আছে। আমি আগের ভিডিওতে রবি রাহুর ফলাফল বিস্তারিত বলেছি। 13 তারিখের পর রবি মেষ রাশিতে উচ্চস্থ হবে। আশা করি আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। তবে শনি মঙ্গল একসাথে থাকার ফলে শরীরে কোমরে নিচের অংশে চোট আঘাত লাগতে পারে, তাই এই বিষয়ে অবশ্যই সতর্কতা আপনাকে বজায় রাখতে হবে। তাছাড়া মঙ্গল আপনার 23 তারিখে কুম্ভ রাশি থেকে সরে মীন রাশিতে প্রবেশ করবে, ষষ্ঠে যাবে। সেক্ষেত্রে আপনি যদি অসুস্থ থাকেন সুস্থ হয়ে যাবেন। একটা বিষয়, আপনি যদি কোনো সময় অসুস্থ থাকেন আপনি মঙ্গলের পজিশনটা দেখবেন। মঙ্গল যদি ষষ্ঠে যায় বা মঙ্গলের কোনো দৃষ্টি যদি ষষ্ঠে পড়ে আপনি অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে শুক্রের অবস্থানের কথা বলি। শুক্র এখন আপনার মীন রাশিতে উচ্চস্থ অবস্থা, দারুণ ব্যাপার। শুক্রের সাথে রাহুর অবস্থান করবে 24 তারিখ পর্যন্ত। শুক্র কি? দৈত্যগুরু শুক্রাচার্য, আর রাহু হলো রাক্ষস। শুক্র রাহুর মধ্যে সম্পর্ক কি? গুরু শিষ্য। তাই রাহু একমাত্র কন্ট্রোল হয় শুক্রের কাছে। আবার রাহুর সাথে শুক্র একসাথে থাকা মানে শুক্রের ক্ষমতা রাহু অনেক গুণ বাড়িয়ে দেয়। শুক্র মানে কি? রাহু কাকে ভালো করবে? নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে ভালো করবে। শুক্রের নন লিভিং সিগনিফিকেন্স কি? অর্থ, কামনা বাসনা, গাড়ি, ডিজায়ার, তাই না, সুখ। তাই শুক্ররাও একসাথে হওয়া মানে প্রবল অর্থনৈতিক যোগ, কেন অর্থটা বাড়াবে। এই মাসে আপনার আর্থিক প্রাপ্তি হবেই হবে। আবার শুক্র মানে কামনা বাসনা, সেক্সুয়াল ডিজায়ার আপনার বাড়িয়ে দেবে। তাই এই যোগকে আমরা লম্পট যোগ বলি, একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট। আবার শুক্র মানে বিলাসবহুল আসবাবপত্র, জিনিসপত্র, লাক্সারি আইটেম, গাড়ি, এসব বোঝায়। তাহলে শুক্র রাহুর কম্বিনেশন, আপনি এই সময় এইসব আইটেমের প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে। আবার রাহু মানে কি? ডেঞ্জার, বিপদ। শুক্রের লিভিং সিগনিফিকেন্স কি? কিডনি, ওয়াইফ, ডটার। তাই এদের স্বাস্থ্যের দিকে মাসে 24 তারিখ পর্যন্ত যত্ন নিতে হবে। তবে শুক্রের অবস্থান আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে শক্তিশালী করাবে। তবে নেগেটিভ বিষয়গুলো যেন মাথায় থাকে দেখবেন। যাদের ব্যক্তিগত জন্মছকে শুক্র রাহু একসাথে অবস্থান করছে তারা তো ধনশালী, কিন্তু তারা কিন্তু যে নেগেটিভ পয়েন্টগুলো আলোচনা করলাম ওগুলোতে কিন্তু যত্ন নিতে হবে। শুক্র রাহু একসাথে থাকলে জন্মছকে তারা প্রচুর পয়সা ইনকাম করে। সঙ্গে যে দেখুন পজিটিভও গুণ থাকবে, নেগেটিভও গুণ থাকবে। তারপর 24 তারিখের পর থেকে মেষ রাশিতে শুক্র প্রবেশ করবে, আপনার রাশির সপ্তমে প্রবেশ করে আপনার রাশি বা লগ্নে দৃষ্টি দেবে। এটাও দারুণ বিষয়। বৃহস্পতির সাথে শুক্রের সাক্ষাৎ হবে। বৃহস্পতি হলো জীব, আমি বা আপনি। শুক্র হলো অর্থ, তার মানে আপনার হাতে অর্থ আসবে। এবার আপনার দ্বিতীয় ঘর সম্পর্কে আলোচনা করি। শুক্রের বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় ঘর সম্পর্কে আলোচনা করি। বৃশ্চিক রাশি আপনার দ্বিতীয় ঘর, শনির দশম দৃষ্টি আছে, অ্যাক্টিভ আছে। দ্বিতীয় লর্ড মঙ্গল কুম্ভে শনির সাথে অবস্থান করছে। তখন শনি মঙ্গল সম্পর্কে অযথা আতঙ্কিত হবেন না। এই যুগে কর্মক্ষেত্রে একটু ট্রাবল দেয় ঠিকই, কিন্তু কেন দেয় সেটা আপনাকে বুঝতে হবে। শনি এবং মঙ্গলের চরিত্রগুলো ভিন্ন। মঙ্গল মকরে উচ্চস্থ, তাই না? মকর কি? শনির ঘর। আবার শনি মেষে নিচস্থ, মঙ্গলের ঘরে। শনি স্লো প্ল্যানেট, মঙ্গল ফাস্ট। শনি হলো ঠান্ডা গ্রহ, মঙ্গল অগ্নি। অর্থাৎ দুজনের ধর্ম আলাদা। মঙ্গল চায় তাড়াতাড়ি কিছু করতে, ফাস্ট কিছু করতে। শনি হচ্ছে ধীরে সুস্থ ফল দেবে। আর এতেই মঙ্গল আর শনির গণ্ডগোল। দেখুন এই মুহূর্তে কর্মক্ষেত্রে শুধুমাত্র নিজের মাথাটা ঠান্ডা রাখবেন, মেজাজটা নিয়ন্ত্রণে রাখবেন। কোনোরূপ ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন, এটা যেন মাথায় থাকে। তাহলে দেখবেন সব ঠিকঠাক থাকে। আর আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শনি মঙ্গল একসাথে থাকে তাহলে একটু যত্নবান থাকবেন, যত্নশীল হবেন। আবার আপনার কর্ম যদি মঙ্গল বিষয়ের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু আবার প্রবল অর্থপ্রাপ্তি হবে। এখানে আবার উল্টো হয়ে যাবে। মঙ্গল গ্রহ রিলেটেড কী কী কর্ম নির্দেশ করে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা দেখে নেবেন।
এই মঙ্গল 23 তারিখের পর আপনার রাশির কুম্ভ থেকে সরে গিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মিনে কে বসে আছে? রাহুর সাথে মঙ্গল সাক্ষাৎ হবে, রাহু মঙ্গল একসাথে। এই শুনে আবার আতঙ্কিত হবেন না। মঙ্গল রাহু সংযোগ মারাত্মক ব্যাপার, তাই না? ইলিয়ান মাস্কের নাম শুনেছেন? টুইটার যে এখন এক্স হ্যান্ডেল যেটা ইউজ করে তার মালিক, শিল্পপতি। তার জন্মছকে কুম্ভ রাশিতে মঙ্গল রাহু একসাথে বসে আছে। তাহলে শিল্পপতি হলো কি করে? মেজর কোনো অ্যাক্সিডেন্ট কেন হয়নি? আইনস্টাইনের জন্মছকে মঙ্গল রাহু একসাথে বসে আছে, তাই না? বিজ্ঞানী হলো কি করে? অযথা আতঙ্কিত হবেন না। মঙ্গল মীন রাশিতে প্রবেশের ফলে আতঙ্কিত কারা হবেন? যাদের ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি মঙ্গল রাহুর সংযোগ আছে, তাদের ক্ষেত্রে সাবধানতা নিতে হবে। বা মঙ্গল রাহু একসাথে বসে আছে, তাদের ক্ষেত্রে সাবধানতা নিতে হবে। ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে। তাছাড়া মঙ্গল রাহু একসাথে থাকলে একটু রাস্তাঘাটে চলাফেরা করার সময় যত্নশীল হতে হয়। দেখুন, মঙ্গল আপনার অর্থের লট, সেই ক্ষেত্রে রাহু কি করবে? নন লিভিং সিগনিফিকেন্স অর্থ, তাই না? রাহু আপনার অর্থপ্রাপ্তি দ্বিগুণ করিয়ে দেবে। ক্লিয়ার? অর্থাৎ শুক্রের অবস্থান এবং দ্বিতীয় ঘর আপনার আর্থিক বিষয়ে সাপোর্ট দেবে এই মাসে। দেখুন, মেইনলি দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনি কতটা পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন আর কতটা সঞ্চয় আপনি করতে পারবেন। তবে এই মাসে কিন্তু আপনার অর্থ রোজগারে কিন্তু যোগ দেখাচ্ছে। এবার আপনার একাদশ ঘরের বিষয়ে আলোচনা করি। আপনার একাদশ ঘর কি? সিংহ রাশি, ডাবল ট্রানজিট চলছে, বৃহস্পতি শনির দৃষ্টি আছে, আবার মঙ্গলের দৃষ্টি 23 তারিখ পর্যন্ত আপনার একাদশ ঘরে পড়বে। আর একাদশ লর্ড রবি আপনার রাশির ষষ্ঠে 13 তারিখ পর্যন্ত মীন রাশিতে থাকলেও 13 তারিখের পর মেষ রাশিতে কিন্তু উচ্চস্থ হবে, ঠিক না? এটা কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে দারুণ ব্যাপার। দেখুন, যে কোনো ঘরের একাদশ ঘর সেই ঘরের প্রাপ্তি নির্দেশ করে। রবি 13 তারিখের পর উচ্চস্থ অবস্থান, রবির সাথে বৃহস্পতি একসাথে অবস্থান করছে, আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় রাখবে। অর্থাৎ আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল শুক্রের অবস্থান খুব ভালো, তার সাথে সাথে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘরের সাপোর্ট আপনি পাবেন। ফলে আপনার আর্থিক স্থিতিশীলতা বলুন কিংবা ধারাবাহিকতা বলুন বজায় থাকবে। এবার আপনার খরচের বিষয় বলি। আপনার রাশির দ্বাদশে কন্যাতে কেতু বসে আছে, ফলে ধার্মিক বিষয় ভ্রমণ বা ধার্মিক কাজে অর্থ ব্যয় হতে পারে। আবার শুক্র 24 তারিখের পর মেষ রাশিতে প্রবেশ করবে, শুক্রের সাথে বৃহস্পতি রবি সাক্ষাৎ হবে, আবার শুক্রের সাথে জন্মগত চন্দ্রের সাক্ষাৎ হবে। এই সময় আপনার অর্থ খরচ হবে, আবার অর্থ কিন্তু আসবেও। শুক্র চন্দ্র একসাথে থাকলে অর্থ জলের মতো খরচা হয়, আবার অর্থ আসেও। তবে আপনার প্রবল আর্থিক শক্তিশালী যোগ মে মাস থেকে শুরু হবে। আশা করি আমি আপনার আর্থিক ক্ষেত্রটা বোঝাতে পেরেছি। এবার আমি কর্মজীবন দিয়ে আলোচনা করব। শনি পঞ্চমে কুম্ভে মঙ্গলের সাথে 23 তারিখ পর্যন্ত থাকবে। মঙ্গল শনির সাথে 23 তারিখ পর্যন্ত থাকবে কুম্ভে। মঙ্গলের বিষয় সম্পর্কে আমি আগেই বলেছি, তথাপি মঙ্গল আপনার সপ্তম লর্ড, তাই এই সময় ব্যবসায়ীদেরও প্রসারের ইঙ্গিত দিচ্ছে। শুধুমাত্র মঙ্গলের নেগেটিভ বিষয়গুলো দূরে সরিয়ে রাখবেন। তারপর মঙ্গল 23 তারিখের পর মীন রাশিতে গোচর করবে রাহুর সাথে। দেখুন, রাহুর সাথে মঙ্গলের অবস্থানের ফলে ব্যবসার সম্প্রসারণ আপনার হবেই হবে। কেন? রাহু নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বাড়িয়ে দেয়। এমনিতে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত বা যারা ব্যবসার কাজে একটু দূরে ট্রাভেলিং করতে হয় বা যারা টেকনোলজি রিলেটেড বা বিদেশে যে কোনো বিদেশি আইটেমের সঙ্গে যুক্ত বা মিডিয়া রিলেটেড বা মেডিসিন বা ল্যাবরেটরি বিষয়, এইসব বিষয়ে যদি আপনার ব্যবসা যদি জড়িত থাকে, তাহলে কিন্তু রাহু প্রচুর পরিমাণে আপনাকে কিন্তু সফলতা দেবে। রাহু নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বাড়িয়ে দেবে, ফলে মঙ্গলের অজীব বস্তুগুলোকে রাহু বাড়িয়ে দেবে। মঙ্গল দ্বিতীয় এবং সপ্তম লর্ড, অর্থাৎ অর্থের বিষয়ের সাথে সাথে সপ্তম মানে ব্যবসা বৃদ্ধি করাবে। তাছাড়া মঙ্গল মানে ইনফরমেশন টেকনোলজি, মঙ্গল মানে ল্যান্ড ওরিয়েন্টেড কাজ, মঙ্গল মানে স্কিল ওয়ার্ক, মঙ্গল মানে যন্ত্রপাতি, মঙ্গল মানে কৃষিকাজ। ক্লিয়ার? এইসব বিষয়ের সাথে জড়িত যদি আপনার কর্ম হয়, সেগুলো কিন্তু বৃদ্ধি করাবে এবং উপার্জনও বাড়াবে। আবার মঙ্গলের লিভিং সিগনিফিকেন্সকে কিন্তু রাহু কিন্তু হার্ম করবে, ক্ষতি করবে। মঙ্গল মানে আমার আপনার শরীর যত্ন নিতে হবে, তাই না? দেখুন, দেখুন গ্রহ যে ভাব বা যে রাশিতে অবস্থান করে সেই অনুযায়ী গ্রহ ফল দেয়। দ্বিতীয় লট মানে কি? চোখ, মুখমণ্ডল, এসব বিষয়ে যত্ন নিতে হবে। মঙ্গল হলো রাগ বা মেজাজ, এই সময় আপনার মেজাজ বৃদ্ধি হতে পারে।
আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি কর্মক্ষেত্রে মঙ্গলজনিত নেগেটিভ বিষয়গুলোর ওপর আপনাকে কিভাবে যত্ন নিতে হবে। আবার মহিলাদের ক্ষেত্রে মঙ্গল হলো স্বামী, তার মানে স্বামীর স্বাস্থ্যে যত্ন নিতে হবে, না হলে স্বামী এই সময় দূরে কোথাও ট্রাভেল করতে পারে। আর আপনার স্বামী যদি জন্মস্থান থেকে দূরে থাকে বা বিদেশে থাকে তাহলে আবার তার উন্নতি হবে। দেখুন, একটা গ্রহ ভালো ফল দেয়, খারাপও ফল দেয়। আপনাকে ভালো দিকটাও যেমন দেবে, খারাপটাও কিন্তু মানতে হবে। ক্লিয়ার? আশা করি শনি মঙ্গল এবং মঙ্গল হওয়ার ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি আপনাকে। দেখুন, আমাকে অনেকে বলবেন যে তুলা রাশির সারা জীবন কপাল খারাপ, বা অনেকের ভিডিওতে আমি শুনেছি যে তুলা রাশির লোকেরা, অনেকের ভিডিওতে শুনেছি যে তারা বলে যে তুলা রাশির লোকেরা সারা জীবন দুঃখে থাকে। ক্লিয়ার? দুঃখ কার জীবনে নেই? সবার জীবনে দুঃখ আসে, তারপরেই তো সুখ আসে। কিন্তু যারা বলে তুলা রাশির লোকেরা সারা জীবন দুঃখে থাকে, তাদের একবার জিজ্ঞেস করুন দুঃখটা কবে কাটবে, দুঃখটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেগুলো তো আপনাদেরও জিজ্ঞেস করতে হবে। তুলা রাশির ক্ষেত্রে আপনার জন্মগত চন্দ্রের সাথে কুম্ভ রাশিতে শনির একটা পঞ্চম সম্পর্ক হচ্ছে। নভেম্বর পর্যন্ত তুলা রাশির ওপর কেতু বসেছিল। কেতুর সাথে তাহলে কার সম্পর্ক হলো? চন্দ্র কেতু শনি। বাপরে বাপ, কর্মক্ষেত্রে একদম খুব ট্রাভেল। কেতু সরে গেছে, কিন্তু এখনও তো শনি সরেনি, কিছুটা ছেড়েছে, পুরোপুরি মুক্ত হয়নি। কারণ চন্দ্র এবং শনি সম্পর্ক ভালো না। শনি পঞ্চমে থেকে চন্দ্রের যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাক্টিভ করছে। চন্দ্র মানে মন, আপনার মনের ভেতর হতাশা কাজ করবে। আর শনি হচ্ছে দুঃখের কারক, শনি হচ্ছে কর্মফলদাতা, তাই না? শনি কী করে? এই জন্ম হোক আগের জন্ম হোক সেই ফলগুলো দেওয়া শুরু করে। যদি আমি বা আপনি কাউকে যদি এই জন্মে হোক আগের জন্মে হোক বাস দিয়েছি, এখন বাস খাচ্ছি বা খাবেন। চন্দ্র মানে কি? চিটিং, কর্মের ক্ষেত্রে চিটিং বা মিথ্যা বদনাম হবে। চন্দ্র মানে ট্রাভেলিং, এই সময় শর্ট ট্রাভেলিং হবে, তাই না? শনি আপনার কর্মখালক, ফলে চন্দ্র এবং শনি যে কর্মক্ষেত্রে একটু হলেও স্লো ডাউন করে দিচ্ছে, তাই পরিশ্রম অনুযায়ী আপনি সফলতা পাচ্ছেন না। কিন্তু আপনার কর্ম যদি আবার চন্দ্রগ্রহ বিষয়ের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু সফলতা আসবে। কেতু চলে যাওয়ার পরও অতটা সফলতা আসছে না, যেটা আসার কথা। 2023 নভেম্বরের আগে একবার খেয়াল করুন, এর থেকে কিন্তু বেশি খারাপ অবস্থা আপনি ছিলেন, তাই না? তার কারণ কেতু আপনার রাশিতে বসেছিল, চন্দ্র শনি কেতু অবস্থান করছিল, একদম পুরো ফাটা বাসে আটকে ছিলেন। এখন সেটা থেকে কিছুটা বেরিয়েছেন। আর আপনি বলবেন যে প্রত্যেকটা বছর খারাপ যাচ্ছে, কারণ গ্রহের যে গোচর সেটা পরপর হচ্ছে, সেটা আপনার অনুকূলে হচ্ছে না, তাই মনে হচ্ছে যে না আমার জীবনটাই পুরো খারাপ। ক্লিয়ার? শনি যখন আপনার রাশির ষষ্ঠে মীন রাশিতে প্রবেশ করবে, যেটুকু বাধা আছে সবটাই কেটে যাবে, আপনি মিলিয়ে নেবেন। এবার আপনার দশম ঘরের বিষয়ে আলোচনা করব। কর্কট আপনার দশম ঘর, রাহুর দৃষ্টি, আর কর্কটের সাথে কোনো গ্রহের সম্পর্ক নেই। রাহু দশমের দৃষ্টি আপনার কর্মের জীবনকে বৃদ্ধি করাবে, আর দশমের দিক দিয়ে আপনার পক্ষেই আছে। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। আপনার ষষ্ঠ ঘর হলো মীন রাশি। মীন রাশিতে রাহু অবস্থান করছে, বেশ ভালো। দেখুন, আমি আগেই বলেছি রাহু নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বাড়িয়ে দেয়, আপনার উন্নতি করায়। ষষ্ঠ ঘর হলো আপনার চাকরির জায়গায়, তার মানে এই মাসে আপনার চাকরির জায়গায় উন্নতি সম্ভব। তারপর মাসের 24 তারিখ পর্যন্ত শুক্র মীন রাশিতে উচ্চস্থ থাকবে। দেখুন, রাশি বা লগ্নরর যখন কুণ্ডলী যে জায়গায় অবস্থান করে গোচরে, তখন সেই ভাবকে কিন্তু উন্নতি করায়। ক্লিয়ার? আবার সেই ভাবের ওপর আপনার কিন্তু অ্যাটেনশনও বেড়ে যায়। অ্যাটেনশন বেড়ে গেলে কি হবে? সেই বিষয় যাতে ডেভেলপ হয় সেই দিকে আপনার ফোকাস বাড়বে। আবার আপনার রাশি বা লগ্নটা শুক্র কিন্তু উচ্চস্থ, ঠিক না? এত পজিটিভ কাজ করছে আপনার চাকরির ক্ষেত্রে। শুক্র রাহুর যোগ উন্নতি করাবে, সফলতাও দেবে। আর আপনার ষষ্ঠ লর্ড কে? বৃহস্পতি। কোথায় বসে আছে? মেষ রাশিতে, তাই না? আপনার রাশি সপ্তমে, বৃহস্পতি পজিশনও খুব ভালো। আবার 13 তারিখের পর রবি মেষ রাশিতে প্রবেশ করবে, রবি উচ্চস্থ হবে, বৃহস্পতির সাথে রবির সম্পর্ক হবে। বৃহস্পতি রবি যোগকে জীবাত্মা যোগ বলে, অর্থাৎ জীবাত্মা যোগ সৃষ্টি হবে। এই মাসে আপনার চাকরির জায়গায় বেশ ভালো, এই মাসে আপনার চাকরির ক্ষেত্রে উন্নতি সম্ভব। এছাড়া দেখুন আরেকটি ব্যাপার, 23 তারিখে মঙ্গল মীন রাশিতে অবস্থান করবে, মীন রাশিতে গোচর করবে। মঙ্গল আপনার কি? দ্বিতীয় লট, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের আর্থিক লাভ হবে। আবার ষষ্ঠ ঘর হলো সেবার ঘর, মামলা মোকদ্দমা ঘর, লোন রিকভারি এজেন্টের ঘর। তার মানে যাদের কর্মের সাথে এইসব বিষয় যদি জড়িত আছে তাদের উন্নতি হবে।
অর্থাৎ যারা এনজিওতে আছেন, সেবা করছেন, যারা ওকালতি করছেন, যারা চাকরিতে যুক্ত, তাই না, যারা লোন রিকভারি করছেন, তাদের বেশি সফলতা আসবে। এছাড়া শুক্র, রাহু এবং মঙ্গল, এই তিনটে প্ল্যানেটের সাথে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাদেরও একটু বেশি ভালো হবে। অর্থাৎ একটা বিষয়, ষষ্ঠ ঘর, আপনার ষষ্ঠ লর্ড পুরো মাত্রায় আপনার সাপোর্টে আছে। আপনি যদি শনি এবং মঙ্গলের নেগেটিভ যে ইভেন্টগুলো হবে সেই বিষয়ে যদি একটু সচেতন হন, তাহলে চাকরির ক্ষেত্রে আপনার উন্নতি সম্ভব এই মাসে। এবার ব্যবসায়ীদের বিষয়ে বলবো, এই মাসে মেষ রাশিতে অনেক গ্রহের সমাহার হবে। প্রথমত শনি তার তৃতীয় দৃষ্টি দিয়ে মেষ রাশিকে অ্যাক্টিভ করেছে, তাই না, শনি কুম্ভে থেকে মেষ রাশিতে অ্যাক্টিভ করেছে, মানে ব্যবসার ক্ষেত্রে আপনার ইভেন্ট হচ্ছে। আবার বৃহস্পতি আছে, এটাও ভালো দিক। তার সাথে সাথে রবি 13 তারিখে মেষে প্রবেশ করবে। রবি বৃহস্পতি যৌথ অবস্থান আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি করাতে চেষ্টা করবে বা উন্নতি হবে। দেখুন এখানে কিন্তু একটা শর্ত আছে, যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মেষ রাশিতে কেতু অবস্থান করে, তাহলে কিন্তু সেই সব ব্যবসায়ীদের অত ভালো ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে না। আর যাদের মেষ রাশিতে কেতু গ্রহ নেই ব্যক্তিগত জন্মছকে, তাদের কিন্তু সফলতা আসবে। তারপর 24 তারিখে শুক্র চলে আসবে আপনার রাশি সপ্তমে, মানে কি বৃহস্পতি, রবি, শুক্র কোথায়, আপনার সপ্তমে মেষ রাশিতে। আশা করি ব্যবসায়ীদের সফলতা আসবে। তবে এই বুধ গ্রহ আপনার ষষ্ঠ লর্ড, ষষ্ঠ লর্ড বলছে, বুধ আপনার কি 7, 8, 9ম লর্ড, ভাগ্যর লর্ড, তাই না। বুধ কিন্তু মাত্র 9 দিনের জন্য মেষ রাশিতে থাকবে, ঠিক আছে। বুধ কিন্তু বক্রি হয়ে মীন রাশিতে আবার চলে যাবে। রবি বুধে বুধাদিত্য যোগ হবে ঠিকই, কিন্তু অতটা টেকসই হবে না। বুধ আপনার 9ম লর্ড, বুধের অবস্থান তথা ভাগ্য লর্ডের অবস্থান অতটা কিন্তু আপনার সহায়ক নাও হতে পারে। এছাড়া আপনার সপ্তম লর্ড মঙ্গলের অবস্থান আপনারা সবাই জানেন। দেখুন ব্যবসায়ীরা কী কী করবেন আর কী কী করবে না সেই বিষয়ে একবার বলে দিই। প্রথমত কোনো প্রকার আর্গুমেন্ট বা ঝুট ঝামেলা জড়াবেন না। দ্বিতীয়, বিনিয়োগ করুন, 100% প্রফিট আসবে, তবে কোনো মরিচিকার পিছনে ছুটবেন না, সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ 23 তারিখের পর মঙ্গলের সাথে রাহুর সাক্ষাৎ হবে, হয়তো বিশাল কিছু পরিকল্পনা করে ঝাঁপালেন, শেষে দেখলেন সব ফাঁকা। এই কটা বিষয় যদি আপনারা সচেতন হন, আশা করি আপনি এই মাসে ব্যবসার দিকে সফলতা আপনি পাবেন। আর বুধ কিন্তু বক্রি বা নিচস্থ থাকবে, আপনার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বুধ কিন্তু প্রভাবিত করবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার কর্মজীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই মাসে যথেষ্ট ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা করুন। আরেকটি বিষয় এমন দেখা যায় এই মাসে কাজের রেজাল্ট আপনি মে মাসে ফেলেন, এরকমও কিন্তু একটা ব্যাপার আছে। ধরুন এই মাসে কোনো অর্ডার পেলেন, সেই কাজটা করলেন, টাকাটা পেলেন মে মাসে, এরকম ধরনও দেখাচ্ছে। কারণ মে মাসে বৃহস্পতি যখন ট্রানজিট হবে, ওখানে কিন্তু বৃহস্পতি অনেক কিছু আপনার জীবনে পজিটিভ দিক নিয়ে আসবে। কারণ অর্থভাগ্য আরও আপনার ভালো হবে মে মাসের পর থেকে। ওর জন্যই বললাম, কারণ কোনো মানুষের কর্মভাগ্য দেখার আগে অর্থভাগ্য দেখা উচিত, কতটা সে সফলতা পাবে, ঠিক আছে। এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব। আপনার দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরের দিকে নজর দিতে হবে। আপনার দ্বিতীয় ঘর কি, বাক্য কথাবার্তা নির্দেশ করে, অর্থাৎ আপনাকে যদি সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখতে হলে কথাবার্তার দিকে নজর দিতে হবে। তাই পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এতটা ইম্পর্টেন্ট। আরেকটি ব্যাপার হলো, আপনার কথাবার্তার দ্বারা প্রকাশ পায় আপনার শিক্ষা, আপনার ফ্যামিলি, আপনার কালচার, আর আপনার ভেতরে কতটা দর্শন ক্ষমতা বা আধার কতটা আছে। বর্তমানে আপনার দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি আছে, আর দ্বিতীয় লর্ড মঙ্গল মাসের প্রথম 23 দিন শনির সাথে থাকবে, তারপরে বাকিটা কিন্তু রাহুর সাথে কাটাবে মঙ্গল। দেখুন পারিবারিক সদস্যদের সাথে কথা বলার সময় লুকোনো প্রবণতা বা অতিরিক্ত কূটনৈতিক মনোভাব, ক্লিয়ার, আপনার পারিবারিক সদস্যদের সাথে মনোমালিন্যের অন্যতম কারণ হতে পারে। এই দিকটা কিন্তু অবশ্যই আপনাকে এই মাসে খেয়াল রাখতে হবে। এই নেগেটিভ ইয়েগুলো আছে, কোনো কিছু লুকোনো প্রবণতা বা অতিরিক্ত কূটনৈতিক ডিপ্লোম্যাট আচরণ গণ্ডগোল পাকিয়ে দেবে। এছাড়া নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়া বা বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। এবার চতুর্থ ঘর থেকে বিচার করি। আপনার চতুর্থ ঘর হলো মকর রাশি। মকর রাশির লর্ড শনি কুম্ভে। শনি আর মঙ্গলের কানেকশন একটু মনের ভেতরে চঞ্চলতা বা উদাসীনতা কিন্তু কাজ করবে। তবে চন্দ্রের অবস্থান ভালো হলেও শনির সাথে চন্দ্রের সম্পর্ক তৈরি হচ্ছে, তাই চতুর্থ ঘর হিসাবে আপনি ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ মে মাসে বৃহস্পতি টরাসে যাবে যখন, তখন নবম দৃষ্টি কিন্তু আপনার 4th হাউসে কিন্তু দেবে। অর্থাৎ আপনার পারিবারিক জীবন আলোচনা করে এটা বোঝা গেল
এই মাসে একটু হলেও কিন্তু আপ ডাউন থাকবে আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে। তাই যতটা সম্ভব নিজের মেজাজ কিন্তু আপনাকে ঠান্ডা রাখতে হবে। আপনার মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং পিতার স্বাস্থ্য মাসের 13 তারিখের পর আরও ভালো হবে। 13 তারিখ পর্যন্ত কিন্তু পিতার স্বাস্থ্যের ওপর যত্ন নিতে হবে। আপনার প্রথম মেল চাইল্ড কিংবা পুরুষ সন্তানের ওপর স্বাস্থ্যের দিকে কিন্তু যত্ন নিতে হবে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার প্রেমের ঘর হলো কুম্ভ রাশি। বর্তমানে কুম্ভ রাশি অ্যাক্টিভ। শনি মঙ্গল একসাথে 30 তারিখ পর্যন্ত অবস্থান করবে, 23 তারিখ পর্যন্ত অবস্থান করবে, ফলে সম্পর্কের ক্ষেত্রে একটু মেনটেন করতে হবে। তবে এই মাসে 24 তারিখ পর্যন্ত শুক্র এবং রাহুর কম্বিনেশন আপনার মনের ভেতরে কামনা বাসনাকে অনেকটা বাড়িয়ে দেবে। তাই নিজের জীবনসঙ্গী বা প্রেমের সঙ্গীর ওপর নিষ্ঠাবান থাকবেন। আর 23 তারিখ পর্যন্ত ছোটোখাটো মতভেদগুলো একটু দূরে সরিয়ে দিলে এই মাসে আপনার প্রেমের জীবন কিন্তু ভালো যাবে। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। বিবাহিত জীবন মোটের দিক দিয়ে ঠিক থাকবে, ভালোই থাকবে। বৈবাহিক রোম্যান্স পূর্ণমাত্রা বজায় থাকবে। আশা করি বৃহস্পতি, রবি এবং শুক্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনি বৈবাহিক সুখ লাভ করবেন। তবে কি জানেন, যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু কিন্তু আপ ডাউন হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাকে নজর দিতে হবে। ওটা 23 তারিখ পর্যন্ত চতুর্থ দৃষ্টিটা থাকবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু কিছু মাত্রায় প্রভাবিত হতে পারে। এবার আপনার সন্তান বিষয় বলবো। আপনার যদি কন্যা সন্তান থাকলে তাহলে অবশ্যই যত্ন নিতে হবে। দুটো কন্যা সন্তান থাকলে প্রথম কন্যা সন্তানের স্বাস্থ্য বিষয়ে যত্ন নিতে হবে। আর যদি পুরুষ সন্তান থাকে তাহলে 13 তারিখ পর্যন্ত পুরুষ সন্তানের যত্ন নিতে হবে। এছাড়া আপনার সন্তান বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হবে, ধরুন বিবাহ হলো কিংবা নতুন কর্মপ্রাপ্তি হলো কিংবা বাসস্থান পরিবর্তন হতে পারে। তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু যত্ন নিতে হবে। তবে আবার অযথা আতঙ্কিত হবেন না। যদি সন্তানের ছকে নেগেটিভ যোগ কোনো নেই তাহলে নিশ্চিন্তে থাকুন। আর নিঃসন্তান দম্পতিরা এই মাসে সন্তান প্রাপ্তি হবে। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। প্রাথমিক শিক্ষা দিতে অনুকূল সময়, মানে যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত করছে তাদের কথা বলছি। আর যারা গ্র্যাজুয়েশনের পর করছে, মানে হায়ার গ্র্যাজুয়েশনে MA করছেন, MSc করছেন, আরও হায়ার এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগ দিতে হবে। তবে তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার পাওয়ারও সুযোগ আসবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।